দিয়া কুদরত দিয়া কাপড় বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার আলমারি নাই। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করছে ওটা জীবনে আর কোনোদিন করবে না। কালকে নতুন আল্লাহ পাঠাবে 70 জোড়া। মা বোনরা পরবে লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা বানায় পাঠাবে আল্লাহ। ডেলি 70 বার চেঞ্জ করবে। হ্যাঁ, 14 তারিখ আওয়ার লিগে এখনই প্রস্তুতি নিতেছে, ঠিক না? কি দেখা 14 তারিখ? কি দেখা? একদিন ব্রাশ না করলে তো দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে গন্ধের চোটে কাছে যাওয়া যায় না। সর্দি পড়ে নাক দিয়া, থুতু আসে মুখ দিয়া, ঠিক না? তৈরি হইল মাটি দিয়া, তাও পচা মাটি দিয়া তৈরি। জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, কুচি থাকবে 3 কিলোমিটার, মেললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাই লাগাবা দাউল শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, চেহারায় কত রূপ? ও যুবক ভাবো না, চেহারায় কত রূপ। কার পিছে দৌড়াও 14 তারিখে ফুল লয়া? শুধু ফুল দেয় নাকি? হোটেলে বসে খাওয়ায়, আবার পার্সেল বাড়িতে দিয়া দেয়। পারে না কলিজা ফাইরা বুনা কইরা দিয়া দিতে, শুধু যেন লেখা দেয় I.U। তারপরও তো এখানে 90 ভাগের বেশি শেখ খাওয়া। পারে না ডেলি মিছিল করতে বাড়ির সামনে যায় যে শেখ খেয়েছে আমার ভাই, তুগো রক্ষা নাই বাইরেও বাড়িতে। এটার লিগা পাগল। জান্নাতে বানায় রাখছে, জান্নাতে, ওটার লিগা পাগল হও, এটাই বুঝাইতে চাইতেছিলাম। কিন্তু আওয়াজের চোটে তো কিছু বুঝানো যাইতেছে না। মনে হয় শয়তান বুঝা ফেলছে আজকে যে ওদেরকে তো ওয়াটার স্যালুট দিয়া দিছে আল্লাহ, এখন দেখি আমি কিছু হইহুল্লা কইরা কিছু নষ্ট করতে পারি কিনা। যত আওয়াজ যে করবে আমি মনে করব ওর কান্দে শয়তান বসা আছে, আর যে চুপ থাকবে আমি বুঝবো ফেরেশতা ওর সাথে আছে। এই জন্য বুঝাইতেছিলাম ওই জান্নাত মিলবে, ওই জান্নাত মিলবে। থুতুর বর্ণনা আল্লাহর রসুল দিছে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কও ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে? মনে হয় তখন বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? চিনি তোমা করে আমি 3-2 মিলা মোবাইলে দেখতে থাকে, হঠাৎ আপসেট হয়ে যায়, জোশ আয়া পড়ে। একজন আরেকজনে খোঁচা দিয়া কইছে ইশারায়, দেখছস দোস্ত, আগেরটা কইলাম না শব্দটা। তো মোবাইলের ভিতরে হাতও তো ঢুকাইতে পারে না, আর ও কোন জায়গায় দাঁড়ায় আছে এটাও তো জানে না। তো মোবাইলে টাচ করেই চুমা দেয়। জগৎ দুনিয়াতে এই অবস্থা, ওরা ওই ঠোঁট পাইলে কি অবস্থা করব? হাদিসে আছে 40 বৎসর লাগায় রাখবো, 40 বৎসর। 40 বৎসর পরে গালে চিমটি কাটবো, আর কইব খালি ঠোঁটেই দেখবি, আর কাহিনী নাই। পুরা শরীর তো আল্লাহ কাহিনী দিয়ে বইরা রাখছে, এটা চল তোরে কামরায় কাহিনী দেখাই। আওয়াজ না, আওয়াজ না, আল্লাহ বানায় রাখছে এটা। এই জন্যই তো বলতেছিলাম যে পুরস্কার লয়ে উঠতে হবে, মাগফিরাত নিয়ে উঠতে হবে, তাইলে ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ গ্যারান্টি দিতেছে। কে?
দুনিয়ার মানুষ তো কতই বলল, করলো না। কতই বলল, সারা বৎসর পিছে পিছে ঘুরাইলো, কিন্তু শেষমেশ কি জুতা দেখায় ফিরায় দিল, ঠিক না? আল্লাহ এরকম না, আল্লাহ গ্যারান্টি দিতেছে। আল্লাহর গ্যারান্টি, কার গ্যারান্টি? চিনো আল্লাহ? কোন আল্লাহ গ্যারান্টি দিতেছে? যিনি 99টা পদের মালিক, একটা পদের মালিক না। যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, 99টা পদের মালিক যিনি, শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ গ্যারান্টি দিতেছে। বেশি কিছু তো করতে হবে না, শুধু চুপচাপ থাইকা ধ্যান দিয়া শুনতে হবে, বাস। এটার উপরই মাগফিরাত, এটার উপরই গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় যেটা দিবে ওটা আরো উপরে, আল্লাহ আমাদের আলোচনা ফেরেশতাদের সামনে করবে, তারপরও নির্জুম না। আজকে তো দুরবস্থা এই জন্যই, জান্নাত তো গেছে গেছেই, দুরবস্থা তো মুসলমানের আজকে এই জন্যই। সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। ওই প্রবাদ বাক্য এখন সত্য, সরল পায় যারে দুই হাতে কিলায় তারে। সারা দুনিয়ার মুসলমানকে দুই হাতে কিলাইতেছে। আর হবে না তো হবে না কেন? যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাদেরকে তিনবার নির্বাচিত করলেন, একবার মানুষ হিসাবে নির্বাচিত করলেন, একবার মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করে নির্বাচিত করলেন। ওই উম্মত আজকে নির্যাতনের শিকার, নির্যাতিত হবে না তো? ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে যুবক তোমাদের এই রং ডং কোনো কাজে দিবে না। আমি ভালো মতে বুঝি, তুমি যতই চুলের স্টাইল বানাও, তোমাকে বিদেশ যাইতে হইলে দালালের পিছে ঘুরেই যেতে হয়। 30 লাখ দিয়া 50 লাখ দিয়া যাইতে হয়। তোমার এই চুল কাটা দেখা বাড়ির থেকে এসা নেওয়া যাবে না, তোমার এই জিন্সের প্যান্ট দেখা নেওয়া যাবে না, তোমার 14 তারিখ আর 31 নাইট দেখা নেওয়া যাবে না। 14 তারিখ তোমরা এখানে দেখছো, আমি আমেরিকায় দেখছি। তোমাদের মতো তো উদযাপন করে না, তোমরা তো ওদের চেয়ে 100 গুণ বেশি মানো। তারপরও তোমাদেরকে দুই হাতে কিলায় কেন? নাইলে ফিলিস্তিনের যুদ্ধ 101 বৎসর হবে কেন? আমার যুগ বিয়োগ তো মিলে না। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বুম ফাটে কি করে? একটু বিবেক দিয়ে বোঝো, কাজে দিবে। একটু বিবেক দিয়ে বুঝি আমরা। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, আমি তো 14 বছর আগে চোখে দেখা বলতেছি, এখনো আমার সামনে কবর। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছে, আপনার বিবেককে প্রশ্ন করেন না। খলিলুল্লাহ যেখানে ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি কইরা? একদিকে খলিলুল্লাহ ঘুমাইতেছে,
আরেক দিকে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছে, যেইখানে 70 জন নবীর কবর বর্তমানে চিহ্নিত, চিহ্ন দেওয়া আছে। কিতাব বলে 1.25 লক্ষ নবীদের ভিতর থেকে 5 থেকে 6 জন নবী ব্যতীত, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, যেইখানে মুসলমানের প্রথম